আপনারা সকলে তেল কই খেয়েছেন। আজ দেখুন এই তেলাপিয়া মাছগুলোকে আমি ঠিক তেল কইয়ের মতো করে রান্না করব। কই মাছ না হলে কি হবে, তেলাপিয়া মাছের স্বাদ খুব সুন্দর, কাঁটাও কম থাকে, বাচ্চারাও খেতে পারে। আজকে সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা 10-12টা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর সঙ্গে আছে 8-10 কোয়া রসুন থেতো করে নেওয়া, আর সর্ষের তেল তো অবশ্যই থাকবে। আর তার সঙ্গে নেব আদা আর জিরে বাটা, সেটা খুব অল্প, বেশি আদা জিরে বাটা হলে স্বাদ হবে না। এখানে লঙ্কা রসুন পেঁয়াজটাই হচ্ছে মেন। মাছগুলো খুব বড় বড়, তাই দেখে ভাবলাম কই মাছের মতো করেই এটা রান্না করি, তাহলে খেতে খুব সুন্দর হবে। এই দেখুন না, কতগুলো করে 4 পিস করে বেরিয়েছে এক একটা তেলাপিয়া মাছের। কত বড় তেলাপিয়া মাছ, একদম আমাদের পুকুর থেকে ধরা মাছ, পুকুরের মাছ এগুলো নিজেদের। আসুন আমি এবার তৈরি করে দেখাই তেল কই না, সরি, এটা হচ্ছে তেল কইয়ের মতো করে এই তেলাপিয়া মাছ রান্না করব। প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপরে মাছগুলোকে লাল করে ভেজেছি ঠিকই, কিন্তু একদম মচমচে করে ভাজিনি, লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে এবার পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। তাতে পেঁয়াজগুলোকে এবার সাইডে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে রসুনটা ছেড়ে দিলাম, থেতো করে রাখা রসুনটা ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজ রসুন একসঙ্গে মিশিয়ে নিয়ে তাতে আমি এই অল্প জিরে আদা বাটা দিয়ে দিলাম। আর তার আগে দিয়েছি আমি টমেটোর কুচি, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে এবার আমি এটাকে দেখুন শুধু তেলেই কিন্তু হচ্ছে, এতে এক ফোঁটা জল দেওয়া হয়নি। এবারে তেলে ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো তো মচমচে করে ভাজা নেই, হালকা ভাজা আছে, সেই জন্য খুব বেশি জল লাগবে না। এই তেলে জলেই মিশেই ওটা মাখা মাখা হয়ে যাবে। এবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন বাড়িতে কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা কেমন লাগলো। আপনারা তৈরি করুন, খান, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট তো করবেনই। রান্না হয়ে গেছে আমার তেল কই না, এটা করেছি আমি তেলাপিয়া মাছের তেলাপিয়া বলতে পারেন। ঠিক যেমন করে আমরা কই মাছ রান্না করেছি, তেল কই যেমন রান্না করি, ঠিক সেইভাবেই আমি এটা রান্না করেছি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে এত সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর রং, দেখুন। আপনারাও তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। তেলাপিয়া মাছের যে এত সুন্দর একটা পদ হতে পারে সেটা ভাবতেও পারবেন না, খাওয়ার পরে বুঝবেন হ্যাঁ সত্যিকারের একটা খুব সুন্দর রান্না।